কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে। বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর এ ঢেউ লেগেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যেও। হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে একের পর এক পদত্যাগ করছেন সংগঠনটির পদধারী নেতারা। মঙ্গলবার বিকেল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জনের পদত্যাগের খবর পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোতে দেখা যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমকে দুটি গ্রুপ থেকে লিভ নিতে দেখা যায়। আবার অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আরিফ নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আজকের ঘটনা আমার আদর্শর বহির্ভূত, তাই আমি সব ধরনের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলাম। সহসভাপতি ফজলে রাব্বি লেখেন, আমি এক কুলাঙ্গার ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। গত 2 দিনে এমন শতাধিকের বেশি ছাত্রলীগ নেতাকর্মী সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো থেকে অনেকের পদত্যাগের খবর পাওয়া গেছে। যদিও এ নিয়ে দলীয় নেতারা কথা বলতে নারাজ, এমনকি জেলা ও মহানগর ছাত্রলীগের কেউ এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। নিউজ ডেস্ক, ভোরের পাতা।